নমস্কার বন্ধুরা, রুম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা বানাবো পালং চিকেন। তো পালং চিকেন বানানোর জন্য আমি এখানে নিয়েছি পরিমাণ মতো পালং শাক। পালং শাকের গোড়াগুলোকে বাদ দিয়ে ভালো করে পাতাগুলোকে বেছে ধুয়ে নিয়েছি। আমরা নিয়েছি 750 গ্রাম মতো চিকেন, যেটাকে আমি অর্ধেক লেবু আর হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করব। এরপরে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নেব কিছুটা বরফ। অ্যাকচুয়ালি আমার দরকার বরফ ঠান্ডা জল। ফুটন্ত জলের মধ্যে আমরা পালং শাক, ধুয়ে রাখা পালং শাকগুলোকে দিয়ে তাতে কিছুটা নুন দিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। 2 মিনিট ফোটার পরে আমরা পালং শাকগুলোকে ফুটন্ত জল থেকে সরাসরি তুলে বানিয়ে রাখা বরফ ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব এবং 2 মিনিট এখানে রাখার পরে পালং শাকগুলোকে বরফ ঠান্ডা জল থেকে তুলে কিছুটা জল ঝরিয়ে আমরা একটা মিক্সিং জারে নিয়ে নেব। আর মিক্সিং জারে নিয়ে নেব কিছুটা ধনেপাতা, নিয়ে ভালো করে একটা পেস্ট করে নেব। এরপরে কড়াইতে তেল গরম করে তাতে গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো কেটে রাখা 3টে পেঁয়াজ। পেঁয়াজগুলোকে ভাজতে থাকবো এবং যখন পেঁয়াজগুলো কিছুটা ব্রাউন কালারের হয়ে আসবে তখন আমরা দিয়ে দেব ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ, গোটা গোলমরিচ। গোটা গরম মশলাগুলো দেওয়ার পরে আমরা অ্যাড করব একটা টমেটো কুচি আর আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা 2 চামচ মতো। এরপরে আমরা কড়াইতে দিয়ে দেবো আমাদের পেস্ট করে রাখা পালং এবং সেটাকে নাড়তে থাকবো। ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমরা দেব হাফ চামচ মতো জিরা গুঁড়ো, হাফ চামচ মতো ধনে গুঁড়ো, এরপরে আমরা হলুদ লবণ পরিমাণ মতো দিয়ে নেব। এরপরে একটা বাটিতে 3 চামচ টক দই নিয়ে সেটাকে তাতে 1 চামচ ধনে গুঁড়ো অ্যাড করে ভালো করে ফেটিয়ে আমরা কড়াইতে দিয়ে দেবো, দিয়ে নাড়তে থাকবো এবং যখন তেল ছেড়ে আসবে তখন আমরা চিকেনগুলোকে অ্যাড করে দেবো। চিকেনগুলোকে অ্যাড করে দেওয়ার পরে আমাদের কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। বন্ধুরা, আমার চ্যানেলটি আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন যারা নতুন দর্শক আছেন, আর লাইক করুন, শেয়ার করুন। ভালো করে চিকেনটি নাড়াচাড়া করার পরে দেখবেন তেল ছেড়ে এসছে। এই সময় আমি অ্যাড করব পরিমাণ মতো গরম জল। গরম জলটা আপনারা আপনাদের গ্রেভির প্রয়োজনীয়তা অনুযায়ী অবশ্যই অ্যাড করুন। এরপরে কন্টিনিউয়াসলি স্টিয়ার করতে থাকবো কিছুক্ষণ নাড়াচাড়া করে। মিনিট 2-এর মধ্যেই দেখবেন মোটামুটি ফুটে এসছে। তো আপনারা
কড়াইটিকে ঢাকা দিয়ে দিন 7 থেকে 8 মিনিট, ডিপেন্ড করছে চিকেন অনুযায়ী, চিকেনের পিসের সাইজ অনুযায়ী। আমার এখানে 8 মিনিট মতো লেগেছে চিকেনটা সেদ্ধ হতে। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে। শীতকালে পালং চিকেন কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আপনারা এটা রুটি, ভাত, ফ্রাইড রাইস সব কিছুর সাথে খেতে পারবেন। দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি অ্যাড করে দিলাম হাফ চামচ মতো গরম মশলা আর হাফ চামচ মতো বাটার। অ্যাড করে দেওয়ার পরে ভালো করে মিক্স করে আমি সার্ভ করে নেব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।